বাংলা বললেই বাংলাদেশি তকমা, বাংলা বললেই অপরাধ। এই বিষয়টি উঠেছে হাইকোর্টে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইনজীবী, তিনি বলেছেন এটা ছোট ঘটনা নয়, ছোট বিষয় নয়, এটা গোটা দেশের বিষয়। মানতে নারাজ ওড়িশার অ্যাডভোকেট জেনারেল। কারো বাড়ি নদিয়া, কারো বাড়ি মুর্শিদাবাদ। কাজ করতে গিয়েছিলেন ওড়িশায়, সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার। এ নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা হয়েছে একাধিক। বুধবার শুনানি হয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর বেঞ্চে। ভার্চুয়ালি শুনানিতে ছিলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশার অ্যাডভোকেট জেনারেল পীতম্বর আচার্য। হাইকোর্ট জানতে চায় পরিযায়ী শ্রমিকদের গ্রেপ্তার করা হয়েছিল কিনা। ওড়িশার অ্যাডভোকেট জেনারেল বলেন কাউকে গ্রেপ্তার করা হয়নি, ফরেনার্স অ্যাক্টের ৩ নম্বর ধারা অনুযায়ী পদক্ষেপ করা হয়। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এটা ছোট বিষয় নয়, গোটা দেশের ইস্যু। তখন ওড়িশার অ্যাডভোকেট জেনারেল বলেন বাঙালিরা আমাদের প্রতিবেশী, ভাইয়ের মতো, আমি বা আমরা কেন বাংলা ভাষীদের নিয়ে অন্যরকম ভাববো। রাজ্যের আইনজীবী বলেন ওড়িশায় বাঙালিদের আটকে রাখা হচ্ছে, এ বিষয়ে আদালত বিশেষ নজর দিক। প্রায় 400 বাঙালি ওড়িশায় আটকে রয়েছেন। ওড়িশার অ্যাডভোকেট জেনারেল বলেন পশ্চিমবঙ্গের মানুষ যেমন ওড়িশায় রয়েছেন, তেমনি ওড়িশার বহু মানুষ পশ্চিমবঙ্গে রয়েছেন। ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি তো একজন বাঙালি। এদিন শুনানি চলাকালীন মামলাকারীর আইনজীবী রঘুনাথ চক্রবর্তী বলেন বাঙালিদের আটকে রাখায় ওড়িশা সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এরপর 4 জুলাই ছেড়ে দেওয়া হয় পরিযায়ী শ্রমিকদের। শুনানি শেষে আদালত জানায় 4 সপ্তাহের মধ্যে ওড়িশা সরকারকে তাদের বক্তব্য জানাতে হবে। 29 অগস্ট পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা। আধার, ভোটার, রেশন, জাল এর আগেও দেখিয়েছি আমরা, কিন্তু তা বলে দূতাবাস, নকল দূতাবাস। হ্যাঁ, দিল্লির কাছেই গাজিয়াবাদে নকল দূতাবাস ফেঁদে বসেছেন হর্ষবর্ধন জৈন। কি দেখুন। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। এটা হলো নকল দূতাবাস। অনেক কিছুই নকল দেখা যায়, এবার দেখা গেল নকল দূতাবাস। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এতদিন রমিয়ে চলছিল এই নকল দূতাবাস। বাড়ির গেটে লাগানো বিরাট ফলক, সেখানে লেখা ওয়েস্ট আর্কটিকা, অর্থাৎ এই বাড়িটি নাকি ওয়েস্ট আর্কটিকা নামে কোনো দেশের দূতাবাস। তন্ন তন্ন করে খুঁজেও যে এ দেশের নাম পাওয়া গেল না এই পৃথিবীর ম্যাপে। সেই দেশের দূতাবাসই চলছে রমরম করে। नोएडा एसटीएफ ने एक ऐसे जालसाज का यहाँ पर भंडाफोड़ किया है जिसका नाम हर्षवर्धन जैन है, और वो गाजियाबाद के कविनगर इलाके में एक फर्जी एम्बेसी चला रहा था। यहाँ पर आपको कोठी बंगला नज़र आ रहा है। यहाँ पर लोगों को, आसपास के जो लोग रहते थे, उनको ये भनक तक नहीं थी कि उनके घर के बगल में कोई एम्बेसी भी चल रही है। यहाँ पर वेस्ट आर्टिका लिखा गया है, ग्रांड ड्यूटी ऑफ वेस्ट आर्टिका। आप देखेंगे हर्षवर्धन जैन, ये इन्होंने अपना पूरा एड्रेस यहाँ पर लिखा था, और ऑनरेरी काउंसिल ये लिखा गया था। গাজিয়াবাদের অভিজাত কভিনগর এলাকা, সেখানেই এই দুধসাদা বাড়ি। বাড়িতে দেশি বিদেশি গাড়ির সারি, সব কটি গাড়ির নাম্বার প্লেট বিদেশি, যেমনটা দূতাবাসে থাকে। लग्जरी गाड़ियां, और उस पर अगर एम्बेसी का नंबर हो तो सड़क पर चलने से कोई नहीं रोक सकता, और इसका फ़ायदा उठाता था आरोपी हर्षवर्धन। अलग अलग कंट्री की नंबर की गाड़ियां हैं, और इस तरह की नंबर प्लेट को अक्सर हम देखते हैं एम्बेसी की गाड़ियों में इस्तेमाल होती हैं, और इसको ये फर्जी नंबर प्लेट इस्तेमाल करता था इन लग्जरी गाड़ियों में। नंबर प्लेट के साथ साथ इस तरह के फ्लैग जो एम्बेसी की गाड़ियों पर लगे होते हैं। এই বাড়িতে হানা দিয়ে উত্তরপ্রদেশ এসটিএফ এর চোখ কপালে। থরে থরে সাজানো জাল পাসপোর্ট, জাল বিদেশি নাম্বার প্লেট, দেশি বিদেশি নানা সংস্থার জাল স্ট্যাম্প, বিদেশ মন্ত্রকের জাল স্ট্যাম্প দেওয়া নথি, জাল ডিপ্লোম্যাটিক কার্ড, একেবারে নকলের খনি। উদ্ধার হয়েছে 44 লক্ষ টাকাও। अवैध दूतावास चला रहे व्यक्ति को पकड़ा है,
इस व्यक्ति का नाम है हर्षवर्धन जैन और इसके पास से काफ़ी सामग्री बरामद हुई है। इसका मुख्य काम विदेश में काम दिलाने का बात कहते हुए लोगों के साथ में दलाली करना, इसके अलावा उनसे ठगी करना और कुछ शेल कंपनियों के माध्यम से हवाला का रैकेट चलाना। এই হলো নকল দূতাবাস, আর ইনি হলেন নকল রাষ্ট্রদূত হর্ষবর্ধন জৈন। প্রধানমন্ত্রী থেকে প্রাক্তন রাষ্ট্রপতি, জাল ছবিতে সবার সঙ্গে এক ফ্রেমে হর্ষবর্ধন। তদন্তকারীদের দাবি বাড়ি ভাড়া নিয়ে নকল দূতাবাস চালাচ্ছিলেন হর্ষবর্ধন। নকল দূতাবাসের পেছনে হাওয়ালার যোগ রয়েছে, বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকাও নিতেন হর্ষবর্ধন। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। পুলিশের খাতায় অবশ্য হর্ষবর্ধনের নাম আগে থেকেই রয়েছে। 2011-এ এই কীর্তিমানের কাছ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার হয়। তারপরেও পুলিশের চোখে ধুলো দিয়ে হর্ষবর্ধন কিভাবে তার কর্মকাণ্ড চালিয়ে গেলেন, কি করে গাজিয়াবাদের মতো জায়গায় আস্ত নকল দূতাবাস খুলে ফেললেন, সেটাই রহস্য। নিউজ 18 বাংলা। এর আগেও দিল্লিতে বাংলা বলায় বাংলাদেশি তকমা, এবারেও নবদ্বীপের রাজমিস্ত্রিদের দুজন রাজমিস্ত্রি, তারা 3 মাস আগে কাজে যান, তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে আটক করা হয় দিল্লিতেই। দিল্লি পুলিশ আটক করে তাদের। নবদ্বীপের বাসিন্দা তারা, রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। রাজমিস্ত্রির জোগাড়ের কাজে বাংলাদেশি সন্দেহ, এমনই দাবি পরিবারের। উৎকণ্ঠায় শান্তি কাজিলের পরিবারের সদস্যরা। তাদের মুক্তির জন্য প্রশাসনিক তৎপরতা ইতিমধ্যেই শুরু। আমরা তো সেরকম জানি না, আমরা ওইসব জায়গায় কখনো যাইনি। এবারে ওরা গিয়েছে দিল্লি বলে গেছে, সেটুকুই জানি। কি কাজে গিয়েছে? জানা নেই, এই মিস্ত্রি কাজে। কতদিন আগে গিয়েছে? এই 3 মাস হবে গেছে। 3 মাস। দিয়ে ওখানে কি কারা আটকে রেখেছে কি জানতে পেরেছেন? হ্যাঁ, বলছে ওখানকার সিআইডি পুলিশে আটকে রেখেছে বাংলাদেশি হিসাবে। হ্যাঁ, এখানে এসেছিল, এখানে নবদ্বীপ থানা পুলিশ এসেছিল খোঁজ নিতে যে এখানকার কিনা। এখানকার প্রমাণপত্র সব দেখিয়েছি। আমরা চাইছি ঘরে ফিরে আসুক, ওকে ছেড়ে দেওয়া হোক। ও তো বাংলাদেশের না, তো ইন্ডিয়ার। আচ্ছা, কতদিন আগে কাজে গিয়েছে? 2-3 মাস হয়ে গেল। কি কাজে গিয়েছে? ওই যুগালে কাজে গেছে। যোগালি কাজে। কবে জানতে পারলেন তাকে আটকে রেখেছে? আমি তাকে জানতে পারলাম এই পরশু দিনটা জানতে পারলাম যে ওখানে ওকে ওর কোনো ডকুমেন্টস নেই বলে ওখানে আটকে রেখে দিয়েছে। খোঁজ নিতে এসেছিল, এখানে পুলিশ এসেছিল। আমি জন্ম সার্টিফিকেট দিয়েছি, আধার কার্ড দিয়েছি, ভোটার কার্ড দিয়েছি। আমার ছেলে বাড়ি আমার চাই। নদিয়ার পলাশীপাড়ার আরও একজন শ্রমিক, তিনি আটকে ছিলেন। তিনি সেখানে গিয়েছিলেন কাজ করতে। পুলিশ বাংলাদেশি তকমা দিয়ে আটকে রাখে। অবশেষে প্রশাসনের উদ্যোগে তার মুক্তি হলো। হ্যাঁ, মিঠুন শেখ মুক্তি হলো মিঠুন শেখের। 3 দিন আগে হরিয়ানা পুলিশের হাতে আটক। পলাশীপাড়া থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরিবার। পরিযায়ী শ্রমিকের পরিচয়পত্র হরিয়ানায় পাঠানোর পর অবশেষে মুক্তি। হরিয়ানা থেকে আমার ছেলেকে পুলিশে তুলে যায়, বলে তুই বাংলায় কথা কইস বাঙালি, ওই বলে আমার ছেলেকে পুলিশে তুলে নিয়ে যায়, নিজেই আটকে দেয়। ওই পলাশপাড়া থানাতে জমা দিই, প্রমাণপত্র দিয়ে বড় বড় ছাড়ির ব্যবস্থা করে দিয়েছে আমাদের। তো অনেক অনেক ধন্যবাদ